CNN 24 সংবাদে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী। চার্জশিট জমা দেওয়ার 6 মাসের মধ্যে হাইলাকান্দিতে জোড়া খুনের রায়দান। আসাম ভূমি ও রাজস্ব নিয়ন্ত্রণ বিল আসাম বিধানসভায় পাশ হলো। দেখুন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কি বললেন। নমস্কাৰ। অসম বিধানসভাৰ অধিৱেশন সমাপ্ত হ'ল। এইবাৰৰ বিধানসভাখন ঐতিহাসিক বিধানসভা বুলিয়ে আমি ক'ব লাগিব, কাৰণ এইবাৰৰ বিধানসভাত কেইবাখনো গুৰুত্বপূৰ্ণ বিধেয়ক আমি খুব ধুনীয়াকৈ পাছ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। বিশেষকৈ দুখন বিধায়ক, এখন হ'ল আইকনিক হেৰিটেজ ষ্ট্ৰাকচাৰ, অৰ্থাৎ আমাৰ ৰাজ্যখনত বহুতো মন্দিৰ আছে, সত্ৰ আছে, সাংস্কৃতিক কীৰ্তিস্তম্ভ আছে, যিবিলাকৰ বয়স 250 বছৰতকৈও বেছি হৈছে। এতিয়া অসম চৰকাৰে এটা অধিকাৰ লাভ কৰিব যে যিকোনো ৰাইজে যেতিয়া আবেদন কৰিব যে মোৰ অঞ্চলৰ সত্ৰখন বা মোৰ অঞ্চলৰ নামঘৰটো বা মোৰ অঞ্চলৰ ঐতিহাসিক কীৰ্তিস্তম্ভ ৰংঘৰ, চৰাইদেউ মৈদাম, এইসমূহ 250 বছৰ পুৰণা, গতিকে বিধানসভাত পাছ কৰা আইনখন মোৰ অঞ্চলতো প্ৰযোজ্য হ'ব লাগে। যেতিয়া আমি ৰাইজৰ অনুৰোধত এই আইনখন প্ৰযোজ্য কৰিম, তেতিয়া সেই আইকনিক ষ্ট্ৰাকচাৰ অৰ্থাৎ নামঘৰ, মন্দিৰ, ধৰি ল'লোঁ বৰপেটা সত্ৰ, তাৰ 5 কিলোমিটাৰৰ আশে পাশে নতুনকৈ কোনেও মাটি কিনিব নোৱাৰিব। আৰু সেই মাটি কোনে কিনা বেচা কৰিব পাৰিব? যি সেই মাটিৰ ভূমিপুত্ৰ, অৰ্থাৎ 3টা প্ৰজন্ম তাত একেলগে বাস কৰিছে। 3টা প্ৰজন্ম মানে প্ৰায় 75 বছৰ, অৰ্থাৎ যিটো পৰিয়াল 75 বছৰ পুৰণি, সেই পৰিয়ালটোহে তাত নতুনকৈ মাটি বাৰী কিনা বেচা কৰিব পাৰিব। শিলচর তারাপুরের আর্য সংস্কৃতি বোধনী সমিতির উদ্যোগে ঋষি অরবিন্দের 152তম জন্মবর্ষপূর্তি ও বন্দে মাতরম উৎসবের 37তম বর্ষপূর্তি উপলক্ষে উদয়াস্ত বন্দে মাতরম মহাযজ্ঞ আজ ভোর থেকে শুরু হয়েছে। আগস্ট তথা শুক্রবার অসম গণপরিষদ দলের রাজ্যিক সম্পাদক সুজিত কুমার দেবের নেতৃত্বে তার নিজ বাসভবনে বুথ সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি মাননীয় অতুল বরা মহাশয়ের নির্দেশ অনুযায়ী সমস্ত রাজ্যে বুথ সম্মেলনী অধিবেশন অনুষ্ঠান চলছে 25 আগস্ট 2024 থেকে এবং আগামী 31 তারিখ পর্যন্ত এটা সমস্ত রাজ্যে বুথ সম্মেলন চলবে। আজকে আমরা শিলচর সমষ্টি 27 নম্বর ওয়ার্ডের বুথ সম্মেলন করেছি। এখানে আমাদের এই বুথ সম্মেলনে আজকে আমাদের ওয়ার্ডে প্রচুর সংখ্যক মহিলা কর্মী এবং আমার অসম গণ পরিষদের
কর্মীবৃন্দ উপস্থিতিতে আজকে এই সম্মেলন আমরা এখানে সমাপ্ত করেছি অল্প কিছুক্ষণ আগে। আর এখানে আমরা বিশেষ করে আগামী পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচনের উদ্দেশ্যে দলের আগামী দিনে কীভাবে দলকে শক্তিশালী করে গড়ে তোলা যায় এই উদ্দেশ্যে আজকের এই উদ্দেশ্য ছিল এবং সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করার জন্য এবং আমাদের অঞ্চলের ভোটাধিকারীদের কাছে পৌঁছে দেওয়ার এই সব নিয়েই আমরা আলোচনা করি। CNN 24-এ আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।